জনায়েদ বাবুন নগর রহমতুল্লাহ আলাইহির সাথে প্রচুর পরিমাণে খারাপ ব্যবহার শেখ হাসিনা এবং শেখ হাসিনার প্রশাসন করে। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহির মতো মানুষকে 12 বছর 13 বছর জেলের ভিতরে এই উলামা ইকরামদের বদদুয়া শেখ হাসিনা লেগে গেছিল। এই জন্য মোহতামিম সাহেবের সাথে মানুষের সামনে তার সাথে বেয়াদবি করছে এই মাদ্রাসার সভাপতি। অভিভাবকরা রিপোর্ট দেয় যে আপনার এখানে ঠিকমতো পড়াশোনা হয় না, উস্তাদরা সব বসে গল্প করে, এভাবে মোহতামিম সাহেবের কাছে বিচার আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল লাযিনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। কাছে এবং দূরের, দেশে এবং প্রবাসের সকল ভাই বন্ধু সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকে আমাদের আলোচনা হলো উলামা ইকরামদেরকে অপমান অপদস্থ করে এবং তাদের সাথে বেয়াদবি করে তার পরিণতি কি হয় সেটা আমাদের আজকের টপিক। সম্মানিত হাজিরিন, উলামা ইকরাম হলো আল্লাহ তাআলার কাছে এই পৃথিবীতে সবচেয়ে বেশি দামি মানুষ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তাহলে কোরআন শিখনেওয়ালাও দামি, যিনি শেখায় সেও দামি। তো এই কোরআন যারা কোরআনের ধারক বাহক, এদের সাথে যদি কেউ কোনো ধরনের বেয়াদবি করে, তো এই বেয়াদবির ফল আর এই বেয়াদবির পরিণতি খুব ভয়াবহ হয়ে থাকে। তার জ্বলন্ত প্রমাণ হলো ফ্যাসিস্ট শেখ হাসিনা। ফ্যাসিস্ট শেখ হাসিনা 13 সালে যখন পদ্মা আপনার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের যেই মহাসমাবেশ হয়, এখানে দেখেন আল্লামা জনায়েদ বাবুন নগর রহমতুল্লাহ আলাইহি, আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি সহ বড় বড় উলামা ইকরামদেরকে এই 13 সালের এই শাপলা চত্বরের এটা কেন্দ্রিক তাদেরকে গ্রেফতার করা হয়। জনায়েদ বাবুন নগর রহমতুল্লাহ আলাইহির সাথে প্রচুর পরিমাণে খারাপ ব্যবহার শেখ হাসিনা এবং শেখ হাসিনার প্রশাসন করে। তার পরবর্তীতে দেখেন আল্লামা মামুনুল হক সাহেবকে মিথ্যা তহমত দিয়ে মেয়ে কেলেঙ্কারি নামের যে নাটক সাজিয়ে মামুনুল হক দামাত বারাকাতুহুকে হেয় প্রতিপন্ন করার জন্য একটা ষড়যন্ত্র করে এবং তাকে অপমান অপদস্থ করে। এইভাবে প্রত্যেকটি উলামা ইকরাম, আমাদের আমির হামজা, মুফতি আমির হামজা সহ প্রত্যেকটা উলামা ইকরাম তাদের সাথে বেয়াদবি করেছে শেখ হাসিনা। সেই কারণে দেখেন 2024 সালের জুলাই এবং আগস্টের অভ্যুত্থানে, জুলাই এবং আগস্টের এই বিপ্লবী চেতনা যখন ছাত্রদের ভিতরে আসলো, মানে কেমন জানে আবাবিলের মতো, মানে এই যুগের আবাবিল, এই ছাত্ররা আবাবিলের মতো শেখ হাসিনাকে অপমান অপদস্থ করে শেখ হাসিনা শেষ পর্যন্ত এই দেশ থেকে ফ্যাসিস্ট পালায়ে যেতে বাধ্য হয়েছে। এটা হলো আমার অবজারভেশনে, আমার চিন্তা এবং আমার যেটা মনে হয় সেটা হলো এর সবচেয়ে বেশি বড় অপরাধ ছিল উলামা ইকরামদের সাথে মানে বেয়াদবি করা। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহির মতো মানুষকে 12 বছর 13 বছর জেলের ভিতরে রেখে এবং জেলের ভিতরে তাকে জুলুম করা হয়েছে, শেষ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই উলামা ইকরামদের বদদুয়া শেখ হাসিনা লেগে গেছিল। এই জন্য 5 আগস্টে তাকে এই বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হতে হয়েছে। এজন্য উলামা ইকরামদের সাথে যুগে যুগে যারাই খারাপ ব্যবহার করছে তাদের মানে আল্লাহ তাআলা দুনিয়াতেই শাস্তি তাদের দেন। দেখেন, আমি আমার এই জীবনে অনেক কিছু দেখছি আমার 2 চোখে। তারপরে আমি কিঞ্চিত পরিমাণে খেদমত আমি মাদ্রাসার লাইনে করছি। তা আমি দেখছি যারা উলামা ইকরামদের সাথে বেয়াদবি করছে, আমি দেখছি তারা তাদের বিচারে দুনিয়াতে আল্লাহ তাআলা করছেন। কিছুদিন পূর্বে 5 আগস্ট 24-এ যখন ফ্যাসিস্ট এই দেশ থেকে চলে গেল, একজন মুহতামিম সেই মাদ্রাসায় খেদমত করে, মাদ্রাসা পরিচালনা করে, তার আন্ডারে 12-14 জন শিক্ষক ছিল। কিন্তু এই 5 আগস্টের পরে ওই মাদ্রাসায় আবার নতুন কমিটি হয়েছে, ভালো সুন্দর, সমস্যা নাই, ফ্যাসিস্টের দোষর থাকবে না। এটা তো আমরাও চাই যে ফ্যাসিস্টের দোষর মাদ্রাসার কমিটির ভিতরে থাকবে না। কিন্তু এখানে যারা আসছিলেন
সবাই ম্যাক্সিমাম ভালো, কিন্তু কিছু মানুষ ছিল যারা বড় পদ নিয়েছিল, পদ নিয়ে মোহতামিম সাহেবের সাথে মানুষের সামনে তার সাথে বেয়াদবি করছে। এই মাদ্রাসার সভাপতি মোহতামিম সাহেব অত্যন্ত কষ্ট পেয়েছে। মোহতামিম সাহেব ওই আলেম আল্লাহর কাছে দোয়া করছে, দোয়া কবুল হয়ে গেছে। যেমন উলামা ইকরামকে মাহফিলের সময় সবার সামনে তাকে হেয় করার চেষ্টা করছিল, আল্লাহ তাআলা এমন ভাবে ওই প্রতিষ্ঠান থেকে তাকে এমন লাঞ্ছিত এমন বঞ্চিত করে মাদ্রাসা থেকে তাকে তাড়াইছে, সেই সভাপতিকে তাড়াইছে, তা আপনাদের বলে বোঝাইতে পারবো না। প্রত্যেকটা প্রতিষ্ঠানের মুহতামিম চান তার প্রতিষ্ঠান এলাকায় সবচেয়ে সুন্দর হোক। ঠিক মুহতামিম সাহেব চাচ্ছিল যে প্রতিষ্ঠানটা এলাকায় সবচেয়ে সুন্দর পড়াশোনা হোক, চেষ্টাও করছিল শিক্ষকদেরকে নিয়ে। কিছু নামধারী টুপিওয়ালা, কিছু দাড়িওয়ালা, হ্যাঁ, কিছু নামধারী বুজুর্গ আর কি। ওই মুহতামিম সাহেব কোন শাখায় পড়াশোনা হচ্ছে কি হচ্ছে না এটা তো মুহতামিম সাহেবের দেখার দায়িত্ব। এক শাখায় যায়, সেখানে পড়াশোনা হয় না ঠিক মতো, অভিভাবকরা রিপোর্ট দেয় যে আপনার এখানে ঠিক মতো পড়াশোনা হয় না, উস্তাদরা সব বসে গল্প করে। এবার মুহতামিম সাহেবের কাছে বিচার আসছে। মুহতামিম সাহেব যখন বলছে যে আপনারা ঠিক মতো ক্লাস করেন, তখন ওই নামধারী টুপিওয়ালা, নামধারী দাড়িওয়ালা মুহতামিম সাহেবের সাথে বেয়াদবি করছে এবং তার বিরুদ্ধে মানুষজন ফিট করে মোটামুটি তাকে তাড়ানোর একটা পরিকল্পনা করছে। মুহতামিম সাহেব অত্যন্ত ধৈর্যের সাথে ছিল। পরবর্তী মুহতামিম সাহেব চলে আসছে, কিন্তু পরবর্তীতে শোনা গেল ওই মাদ্রাসা থেকে ওই শিক্ষক বেইজ্জতি হয়ে, লাঞ্ছিত হয়ে, বঞ্চিত হয়ে ওই মাদ্রাসা থেকে বের হতে হয়েছে। সুতরাং নামধারী টুপি থাকলে তারা বড় আলেম হয় না, দাড়ি থাকলে তারা বড় আলেম হয় না। একটা আছে দরবেশ, একটা আছে ধরেবেশ। এই ধরেবেশ গুলা মাদ্রাসায় এসে শিক্ষকদের সাথে করে বেয়াদবি। যাক, ধরেবেশ ধরছিল বেশ, কিন্তু আল্লাহ তাআলা তাকে একেবারে মানুষের সামনে বেইজ্জতি করে মাদ্রাসা থেকে বের করছে। প্রতারক, এইসব মানুষ প্রতারক। মাদ্রাসায় এসে নামধারী টুপি আর নামধারী দাড়ি দিয়ে প্রতারণা করে মানুষের সাথে। এই জন্য আমরা উলামা ইকরামের সাথে আমরা কোনোভাবেই বেয়াদবি করবো না। যদি বেয়াদবি করি, এর অ্যাকশন আল্লাহ তাআলা নেবেন। আল্লাহ তাআলা এর অ্যাকশন দুনিয়াতেই দিয়ে দেবে। হ্যাঁ, একজন মুফতি সাহেব মাদ্রাসার বড় মাদ্রাসার শূরা কমিটির প্রধান সভাপতি, তার সাথেও বেয়াদবি করছে। করার ফলে কি হয়েছে, আল্লাহ তাআলা এমন ভাবে বেইজ্জত করছে যে মাদ্রাসা থেকে বিতাড়িত হয়ে গেছে এবং তার নামে বদনাম হয়ে গেছে। সে অপকর্ম করছে। অপকর্ম বলতে মানে মাদ্রাসার অর্থনীতি ইত্যাদি ইত্যাদি খাতে তার অনেক গড়মিল পাওয়া গেছে। সুতরাং আমি আপনি যখন উলামা ইকরামের সাথে খারাপ ব্যবহার করবো, খারাপ আচরণ করব, তার সাথে খারাপ আমার যে আখলাক, সেটা তার সাথে খারাপ আখলাক দেখাবো, দেখা যাচ্ছে আল্লাহ তাআলা তার অ্যাকশন নেবে। হয়তো মজলুম আলেম কিছু বলবে না, কিন্তু ঠিকই যখন তাহাজ্জুদে দাঁড়াবে, যখন হাত তুলবে, তখন ওই কথাটা অবশ্যই উলামা ইকরাম আল্লাহ তাআলার কাছে বলে। তার কারণ হচ্ছে দুনিয়ার সবচেয়ে ভালো, সবচেয়ে ভয় পায় হচ্ছে উলামা ইকরাম। আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় পায়। আর আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি নিকটস্থ পছন্দনীয় মানুষ হলো কি? এই উলামা ইকরাম। এজন্য উলামা ইকরামের সাথে খারাপ ব্যবহার আমরা কখনোই করবো না। আল্লাহ তাআলা আমাদেরকে উলামা ইকরামদের সাথে থেকে আল্লাহর দ্বীন মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা, এবং আল্লাহ তাআলা তৌফিক দান করুক আমাদের সকলকে, উলামা ইকরামদের সাথে থাকার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।